আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। সভা পরিচালক পূজ্যপাদ শ্রী সমীর চক্রবর্তী, গিরিধারী আশ্রমের সেবায়িত, তার শেষ ভাষণে আমাদের আশীর্বাণী প্রদান করবেন শ্রী সমীর চক্রবর্তী। মানবের কল্যাণে যার জন্ম, যার স্নেহে মাতৃত্বের প্রসবন, যার চরণ যুগল মানবের শেষ আশ্রয়, যিনি হরিনাম শুনতে এবং শোনাতে সর্বদাই ব্যাকুল, সেই হরিনামের মূর্ত প্রতীক শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের চরণে আমার ভুলণ্ঠিত প্রণাম। প্রণাম জানাই বৃন্দা দেবীর চরণে, প্রণাম জানাই রাধাকৃষ্ণের চরণে, প্রণাম জানাই পঞ্চতত্ত্বের চরণে। মঞ্চে উপবিষ্ট আমাদের তেজেশ্বরানন্দজি, তাকেও জানাই শ্রী গুরু জয় সম্ভাষণ। আমাদের বিশ্বপতিদা, তাকেও জানাই শ্রী গুরু জয় সম্ভাষণ। এখানকার প্রধান জয়দেবদা, তাকেও জানাই শ্রী গুরু জয় সম্ভাষণ। সামনে উপস্থিত শাখা সংঘের দাদারা এবং গুরুদেবের আদরণীয় মায়েদের জানাই শ্রী গুরু জয় সম্ভাষণ। গুরুদেব বললেন, দামপাহাড়ে তার গুরুর নির্দেশে দামপাহাড়ে গেলেন এবং সেখানে তিনি তিনি 2 বছর কাল কাটালেন। কাটানোর পর তিনি বলছেন, আমি যা ধর্ম পেয়েছি তোমরা যদি তা গ্রহণ করো, তোমরা যতই নিচু জাতি হও না কেন, যতই পাপী তাপী হও না কেন, আমার বাক্য যদি মেনে চলো, তোমরা এই একবারেই শাশ্বত রাজ্যে পৌঁছে যাবে। তো তার বাক্য আমাদের দিয়েছেন নববিধান। দীক্ষার সময় আমাদের হাতে দেওয়া হয়, আমরাও কথা দিই, দিয়ে আমরা দীক্ষা পাই। আমরা মেনে চলি, অনেকেই মেনে চলি, কিন্তু কিছু কিছু জন আছেন দীক্ষা পাওয়ার কিছুদিন পর থেকেই তারা কিন্তু মানে না। বিশেষ করে গুরুদেব যেটা বললেন, আশ্রমে গিয়ে যদি গুরুদেবের কাছে চেয়েছেন, তিনি বলেছেন যে আমার কাছে কিছু নাই, আমি যা কিছু সঙ্গে দিয়ে রাখছি, তোমরা সঙ্গে গিয়া চাবা, ওইখানেই তোমাদের দেব। তাই আমাদের সঙ্গে প্রত্যেককে যেতে হবে। আমাদের যা চাওয়া পাওয়া সব কিছুই আমাদের সঙ্গের থেকে যেতে হবে। তাই আমাদের প্রত্যেককেই প্রার্থনার থেকে সঙ্গে যেতে হবে। ওই মাঝপথে শেষ পথে গেলাম, সেটা কিন্তু সঙ্গ হলো না। সঙ্গে যদি আমাকে যেতেই হয়, আমাকে প্রথম থেকে প্রার্থনার থেকে সঙ্গে যেতে হবে। আর আমাদেরও গুরুর প্রতি বা সঙ্গের প্রতি সেই মন তৈরি করতে হবে যে কবে আমার সঙ্গ, বৃহস্পতিবার রোববার কবে হবে, তার জন্য আমার মন ছটফট করবে সঙ্গে যাওয়ার জন্য। দেখুন, আমার পাশে স্বামীজি ছিলেন, তিনি বললেন যে যতই শিক্ষিত হোক না কেন,
গুরুর আশীর্বাদ ছাড়া কিছু হয় না। তিনি একটি গল্পও বললেন শঙ্করাচার্যের, শ্রীগুরুর সঙ্গেও ছিলেন একজন। বাংলাদেশে তিনি ছিলেন উন্মাদ। গুরুদেব যখন নৌকা নিয়ে নদীর পাড় দিয়ে যাচ্ছেন, তখন সে ছুটে ছুটে আসছে, তার পিছনে তার বাবা, বাড়ির লোক চেন দিয়ে এসে বাঁধা, এসে গুরুদেবের নৌকার উপরে পড়লেন। তো তার বাড়ির লোক বা অন্যান্য লোক বললেন, ব্রহ্মচারী ঠাকুর, গোসাই ওনাকে ডাকতেন, গোসাই বা ব্রহ্মচারী ঠাকুর বলে, যে পাগল, একে আমাদের দিয়ে দিন। তখন গুরুদেব বলছেন যে তোমরা যাও, ও আমার সঙ্গেই যাবে। তিনি একে আনলেন, সুস্থ হলো। গিরিধারী আশ্রমে, গরুর ঘরে, মানে দেশের বাড়িতেও তিনি প্রচুর কাজ করতেন। তার পরবর্তীকালে গিরিধারী আশ্রমেও গরুর ঘরে কাজ করেছে। তার মধ্যে বিশেষত্ব কি হয়েছিল, তাকে যদি জিজ্ঞাসা করা হতো, কারণ গুরুদেব তো চারিদিকে ঘুরে বেড়াতেন, বরিশালে কোথায়, ঢাকা কোথায়, কি বাংলাদেশে ঘুরে বেড়াতেন। তাকে যদি জিজ্ঞাসা করা হতো যে এখন গুরুদেব কোথায় আছে, তিনি লীলায় বলে দিতে পারতেন যে গুরুদেব এখন অমুক জায়গায় অমুক বাড়িতে আছে। অনেকেই চেনেন যারা পুরনো আশ্রমে যেতেন, শ্রীবাসদা, নাকতলায়, পরবর্তীকালে নাকতলায় তিনি ছিলেন। শ্রীবাসদা তিনিও ছিলেন মূর্খ, একদমই মূর্খ ছিলেন, কিন্তু গুরুর আশীর্বাদে তিনি কোথায় চলে গেছিলেন, যা অনেকেই কিন্তু যেতে পারেনি। পাশে বসে থাকলে শুধু হবে না, গুরুর প্রতি ভক্তি, ভালোবাসা, স্নেহ সব কিছু তাকে দিতে হবে। আমাদের বললেন গুরুদেব যে তোমাদের বাড়ির একজন মনে করো আমাকে। তা আমাদের যদি বাড়ির একজন মনে করি, আমি যখন বেরোবো, ছোট ছোট জিনিস, আমার যখন বৃদ্ধ বাবা যদি বাড়িতে থাকে, বাবাকে যেমন বলে যাই, অনেকেই বলে যায়, তেমনি গুরুদেবের কাছেও দাঁড়িয়ে আমি বলে যাব যে আমি অমুক জায়গায় যাচ্ছি। আবার এসেও বলতে হবে যে আমি এসে গেছি। কারণ একটা শিশুকে, একটা বাচ্চাকে মা বাবা বাড়ি পর্যন্ত দেখতে পারে, কিন্তু যখন সে স্কুল, কলেজ, নানান জায়গায় যাবে, তখন কিন্তু আর মা বাবা রাস্তায় দেখতে পারবে না। তখন ভরসা আমার সেই গুরু। আর গুরুদেবও চিনবেন আমাদের গুরু বাক্য মানলে। কারণ এখন অনেকেই দেখবেন রুদ্রাক্ষ পরে না গলায়। গুরুদেবের কাছে একজন বসে গুরুদেবকে কথা বলছেন, গুরুদেব বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। তখন তাকে একজন বলল, তোমার গলায় কি রুদ্রাক্ষ আছে? বলল না। অফিস থেকে একটা রুদ্রাক্ষ এনে দিল, পড়লো, তারপরে গুরুদেব কথা বললেন যে আমি চিনবো কি করে, তোমার গলায় তো রুদ্রাক্ষই নাই, আমি তো চিনতে পারি না। তার জন্য আমাদের প্রত্যেককেই কিন্তু রুদ্রাক্ষটা পড়তে হবে। কারণ অনেকেই এখন দেখি আশ্রমে যায়, নানা রকম, কারোর গলায়, অনেকের গলায় রুদ্রাক্ষ থাকে না। তা আমাদের বলে, আমরাও অনেক সময় তাদের বলি, দেরি করে আসলাম, তো শিষ্যই না, তা দেরি করে এসছেন। বলে কেন, কে বললো শিষ্য না, আমি অমুক জায়গা থেকে দীক্ষা নিয়েছি। আমরা আপনাকে গুরুদেবই চিনতে পারবে না, কারণ আপনার গলায় রুদ্রাক্ষ নেই। না, এই কাল খুলে রেখেছি, পশু খুলে রেখেছি, নানান অজুহাত দিলে হবে না। গুরুর কথা আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, কোনো বিচার ছাড়া। বিচার করলে হবে না তার কথা, যেমন কেন বলল, ওইসব করলে হবে না। তার জন্য গুরুর বাক্য
আমাদের সবসময় মেনে চলতে হবে। 5 দিন ধরে উৎসব করে আপনারাও ক্লান্ত, আমিও আবার অনেক দূর যাব, তাই এখানেই শেষ করছি আমার কথা। গিরিধারী ও গুরুদেবের চরণে সবার মঙ্গল প্রার্থনা করি। আর একটা কথা, 25শে জানুয়ারি গিরিধারী আশ্রমে অন্নকূট, প্রত্যেকের যাওয়ার জন্য নিমন্ত্রণ রইল, প্রত্যেকেই যাবেন এই আশা রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রীগুরু পাঠীর অধ্যক্ষ এবং প্রধান সংস্কৃতের শিক্ষক, একজন শিক্ষাবিদ ও শিক্ষাব্রতীও বটে। উনি অনেকক্ষণ সময় ধরে খুব সুন্দরভাবে গুরু কথা ব্যক্ত করেন। ওনার ভাষণে সবাই মোহিত হয়ে যান। আমি মহারাজকে সংক্ষেপে কিছু কথা, গুরু কথা, লীলা কথা আমাদের শ্রবণ করিয়ে ধন্য করার জন্য অনুরোধ করছি। আমাদের ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব তিনি বললেন, এই সংসার কথা বলছেন না, ওনার গুরুদেব ভগবান বলেছেন যে যারা বিয়ে করলেই সংসারই বলবে তা নয়, এটা তো শাস্ত্রের কথাই ঠিকই বলেছেন। সংসারের থেকে যার বিশ্বের প্রতি আসক্ত আছে তিনি সংসারী, শাস্ত্র সিদ্ধান্ত বাক্য। তো ঠাকুর নিগমানন্দ বলছেন আমি অধ্যাত্ম জগতে সংসারী হয়ে গেলাম। শ্রী গুরুদেবও সংসারী ছিলেন, তাঁর একটা সংসার ছিল, মহারাজ বলেছেন, ঠিক কথাই বলেছেন। তো ঠাকুর নিগমানন্দ বলছেন আমিও অধ্যাত্ম জগতে সংসারী হলাম। আমার এই সংসারে যাকে পত্নী রূপে পেলাম তার নাম হচ্ছে সাধনা। সেই পত্নীর গর্ভে আমি 2টো সন্তান পেয়েছি, একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান। পুত্রটির নাম রাখলেন ঠাকুর জ্ঞান, আর কন্যাটির নাম রাখলেন ভক্তি। আমাদের ঠাকুর নিগমানন্দ যে পথ দিয়ে গেছেন যে তোমরা এই কলিযুগে মানে ধর্ম কি অবস্থায় আছে সকলে জানেন, ভাগবতে বলছে ধর্ম সংকুচিত, দুর্জন প্রভবতী, খৌণী মন্দফলা, সাধু সিদতি, স্ত্রীলোক সফলা, আর পুরুষ স্ত্রী বসানুগা, সমস্ত পুরুষ স্ত্রীর বশবর্তী। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃত লিখছেন যে যত ব্যারিস্টার উকিল মোক্তার হোক না কেন বউয়ের কাছে গিয়ে ট্যাঁ লিখেছেন তিনি অবস্থা বুঝে। তো কলিযুগে ধর্মের এই অবস্থা, সেটা আমি পরে একটা গল্প বলবো শুনবেন। তো সেখানে আমাদের ঠাকুর বলছেন কি যে তোমরা এই কলিযুগে ভক্তি মার্গ অবলম্বন করে অদ্বৈত জ্ঞান লাভ করবে। 2টো পথ তিনি বলে গেছিলেন, হয় কঠোর সন্ন্যাস যোগ আর না হলে ব্রহ্মবিদ গুরুর সেবা। বলুন তো আমরা যারা এখানে বসে আছি কয়জন সেই অদ্বৈত ব্রহ্মবাদ ব্রহ্ম তত্ত্ব উপলব্ধি করে আমরা অগ্রসর হতে পারবো? আছে, জগতে আছে। যেমন অচ্যুতানন্দ মহারাজ তাদের সম্প্রদায় বা বিভিন্ন সম্প্রদায় রয়েছে, আমাদের সারস্বত মঠে রয়েছে, নাই বলবো না, কিন্তু সবচেয়ে সহজ কোনটা? ভক্তির পথ অবলম্বন করা। সেই পথটা কি? ভালোবাসার পথ, নাম সংকীর্তনের পথ, প্রেমের পথ। যে যত বড় সাধনা করুক না কেন, যদি তার সমস্ত সাধনার সর্বোচ্চ স্থান প্রেম থাকবে না, সাধারণ মানুষের ক্ষেত্রে দেখুন না, অনেক জ্ঞান অর্জন করেছেন, কিন্তু আচরণ যদি ঠিক না হয়, আদর্শ যদি ঠিক না হয়, তার মধ্যে যদি প্রেম না থাকে, মানুষ তার কাছে যাবে না। অহংকার। ভগবান বলছেন আমি জীবের সমস্ত অপরাধ ক্ষমা করে দিই, কিন্তু 2টো অপরাধ ক্ষমা করতে পারি না। সেই 2টো অপরাধ কি? প্রথম হচ্ছে নাম অপরাধ, আর দ্বিতীয় হচ্ছে বৈষ্ণব অপরাধ। তাই এখানে বৈষ্ণব শিরোমণি রয়েছেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই ভক্তি শাস্ত্রেই প্রাধান্য দিয়েছেন সাধারণ মানুষের ক্ষেত্রে। কেন? যে তোমরা নাম সংকীর্তন করবে, ভালোবাসার পথে, ভক্তির পথে অগ্রসর হয়ে
সেই অদ্বৈত জ্ঞান আত্মার স্বরূপ জ্ঞানকে উপলব্ধি করবে। শঙ্করাচার্য বলছেন, একজন সাধারণ মানুষকে আমরা রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞাসা করি, ও মা আপনি কেমন আছেন, বাবা কেমন আছেন, সঞ্জয়বাবু কেমন আছেন, সঙ্গে সঙ্গে উত্তর আমরা পাই ভালো আছি। শঙ্করাচার্য প্রতিবাদ করেছেন যে না, ভালো আমরা কেউ নাই, আমরা প্রত্যেকেই হয় আধ্যাত্মিক বা আধিদৈবিক বা আধিভৌতিক একটা না একটা জ্বালায় জ্বলছি। সে কি সাধু সন্ন্যাসী, কি গৃহী, কি বানপ্রস্থি, এই তিনটে জ্বালা থেকে যতক্ষণ আমরা নির্বাপিত না হতে পারছি ততক্ষণ যদি কেউ বলে আমি ভালো আছি, এইটাই সে প্রথমে মিথ্যা কথা বলে ফেললো। ভালো কখন হয় না, আত্মজ্ঞান বিহীনা মূঢ়া পচ্যন্তে নরকে নিগুঢ়া। যতক্ষণ জীবের স্বরূপ উপলব্ধি না হবে, যতক্ষণ তার চৈতন্য না হবে, যতক্ষণ তার আত্মজ্ঞান না হবে, ততক্ষণ সে কিন্তু ভালো থাকতে পারে না। তাই অনাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, শ্রেয়াংসী বহু বিঘ্নানি। তুমি শ্রেষ্ঠ বস্তু পেতে চাও? শ্রেষ্ঠ বস্তুটা কি? দুটো বস্তু হাতে নিয়ে এসছেন, একটা জিনিসের নাম সুখ, একটা বস্তুর নাম শান্তি। তুমি কোনটা পেতে চাও? যারা প্রকৃত ধীমান বা ভক্ত তারা বলবে কি, আমরা শান্তি চাই, শ্রেষ্ঠ বস্তুটা চাই, সবাই চায়। কিন্তু অনাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, তুমি সেই শ্রেষ্ঠ বস্তু পেতে গেলে তোমার চলার পথে বহু বিঘ্ন আসবে, তুমি সহ্য করতে পারবে তো? পঞ্চপাণ্ডবের সখা কে ছিল বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। যার সখা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, সেই পঞ্চপাণ্ডবের যে কত দুর্গতি সে আপনারা বহুবার শুনেছেন, বহুবার লক্ষ্য করেছেন, পড়েছেনও। কিন্তু পঞ্চপাণ্ডবের সব গেল, রাজ্যচ্যুত হলেন, যতুগৃহ বাস হলো, আগুন লাগিয়ে দিল, বনে বাস করতে হলো, কিন্তু একটা জিনিস তিনি ছাড়েন নাই, তারা ছাড়েন নাই। সেটা কি বলুন তো? ধর্ম। যত ধর্ম তত জয়। উপনিষদ বলছে, বেদের কর্মকাণ্ডে মীমাংসা শাস্ত্রে বলছে, জৈমিনী মুনি বলছেন, ধর্ম রক্ষতি রক্ষিত। আমি যদি আমার ধর্মকে রক্ষা করি, ধর্ম ঠিক আমাকে রক্ষা করবে। গুরুদেবরা এই ধর্ম যে কি করে সাধারণ পদ্ধতিতে অনুশীলন করতে আমরা পারবো বা জীবনে আচরণ করতে পারবো, তার অনেক বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে একটা ব্যবস্থা দিয়ে গেছেন। যেমন শ্রী গুরুদেব কি দিয়ে গেছেন, দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার মঙ্গল ঘট স্থাপনা করবে, নববিধান পালন করবে। কেন বলুন তো এটা দিয়ে গেছেন? তিনি অনেক গবেষণা করছেন। আজকে আমরা এখানে বসে আছি, আমরা গুরুদেবকে কি চিন্তা করছি যদি আমরা চোখ বন্ধ করে ভাবি নিজেকে, তার উত্তর আমরা নিজেরাই পেয়ে যাব। কিন্তু গুরুদেব ওইখানে বসে আছেন, সাক্ষাৎ মনে করবেন তিনি কিন্তু আমাদের জন্য একটা কাজ করে যাচ্ছেন। বলবেন কই, গুরুদেব তো একটা ফটোর মধ্যে আছেন দেখতে পাচ্ছি, আমাদের জন্য কিছু করছেন না? করছেন। গুরুস্তু মৌন ব্যাখ্যানম শিষ্যস্তু ছিন্ন সংশয়া। গুরুদেব বসে আছেন সাক্ষাৎ, তিনি সমস্ত শিষ্যের, যেখানে আপনারা গুরু চরণ প্রান্তে বসে আছেন, আপনারা আমরা সবাই প্রত্যেকের তিনি আগে কি করছেন বলুন তো? অন্তরে যে একটা আমাদের সংশয় আসছে না, সেই সংশয়কে উনি ছেদন করে দিচ্ছেন। কেন? উনি জানেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সংশয় আত্মা বিনশ্বতি। আমার শিষ্যদের মধ্যে যদি সন্দেহ এসে যায়, সংশয় এসে যায়, তার বিনাশ হয়ে যাবে। কোনো গুরু চায় না তার শিষ্যের বিনাশ হয়ে যাক, কোনো পিতামাতা চায় না তার পুত্রকন্যা বিনাশ হয়ে যাক। কেউ চায়? কেউ চায় না। গুরুদেব কিন্তু এই কাজটা করছেন, কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না। মহারাজ বলছিলেন যে বাঁশির কথা বলছিলেন না, বাঁশির ধ্বনি শোনা মাত্রই গুরুর, সেই গুরু তো কৃষ্ণ, যেই গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি আছে, সেই গুরুর কৃষ্ণের বংশীধ্বনি মানে গুরুর বংশীধ্বনি। বলুন তো সেই বাঁশিটা কিসের তৈরি? বাঁশের তৈরি। কয়টা ছিদ্র আছে? 6টা ছিদ্র আছে। বাঁশ ভিতরটা পুরো ফাঁকা। তাই ভক্তি শাস্ত্রে বলছে, তোমার হৃদয়কে একদম উন্মুক্ত করে দাও, ফাঁকা করে দাও, চিত্তাধার শূন্য করে দাও, আমি আমার মহান দানে তোমাদের হৃদয় পূর্ণ করে দেব।
আমরা সেই চিত্তের আধারটাকে কি শূন্য করতে পারছি? যেটা অনবরত বলছিলেন যে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি সব কিলবিল করছে। কিন্তু দেখুন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন হৃদয়কে, তার ভাগনাকে, দেখ দেখ সংসারী লোকেরা কত রসে বসে আছে। আর হৃদয় বলছে, এ ঠাকুর তুমি কি বলছো? সংসারী লোকেরা স্ত্রী, পুত্র, কামিনী, কাঞ্চন নিয়ে কিলবিল করছে, তারা এইসব নিয়ে মত্ত হয়ে আছে, আর তুমি বলছো রসে বসে আছে। না হ্যাঁ রে, এই দেখ তারা 20 মন বোঝা মাথায় নিয়েছে, অথচ ধর্মকর্ম করছে, উৎসব অনুষ্ঠান করছে, নাম সংকীর্তন করছে, মহোৎসব করছে, দান ধ্যান করছে। এই যে তোমরা মঠ, আশ্রম, মসজিদ, গির্জা সবকিছু দেখতে পাচ্ছ, কাদের পয়সায় তৈরি হয়েছে? সাধুরা আকাশ থেকে নিয়ে এসছে? সব গৃহস্থদের পয়সা তৈরি হয়েছে। ঋষি জনকও গৃহস্থ ছিলেন, তিনিও গৃহস্থ থেকেও ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। সাধক রামপ্রসাদ, ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব, তারপর তো ত্রিপুরলিঙ্গ স্বামী, সীতারাম দাস ঠাকুর, বহু জন, রামকৃষ্ণ পরমহংসদেব। শক্তি পাশে থাকলে যে সে সংসারী হয়ে গেল তা না। কোন সাধক শক্তি ছাড়া এক পাও অগ্রসর হতে পারবে না, এইখানেই আটকে দিবে। যদি মহামায়া দ্বার না খুলে না, আর যাওয়ার কোনো রাস্তা নাই। তাই তিনি যদি কৃপা করেন তবে হবে। যাই হোক, এই কলিতে যে বলছেন না ধর্ম অর্জন সংকুচিত হয়ে, যারা ছোট্ট গল্প বলবো, খুব ভালো লাগবে। কেমন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন। যুধিষ্ঠির বললেন, প্রভু চলুন আমাকে দেখাবেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে সঙ্গে করে, এখানে একজন নাম বলা হয়নি, খুব অপরাধ হয়ে গেছে, গুরুবংশের রয়েছেন আমাদের সমীর চক্রবর্তী দাদা, অত্যন্ত আপনজন। গুরুবোধ গুরুপুত্রেশু, গুরুবংশের কাউকে গুরুবোধ মনে করবে। আমিও তার চরণে অনন্ত কোটি প্রণাম জানাচ্ছি। আমাদের গুরুবংশের তিনি সমীর বাবু, সমীর চক্রবর্তী দাদা। যাই হোক, তো যুধিষ্ঠির সঙ্গে নিয়ে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তাকে হাত ধরে। কোথায় না, কলিকে বেঁধে রেখেছেন দানব, ওই বলি রাজা। কোথায় বেঁধে রেখেছেন? সেই পাতালে। এবারে ভগবান নিয়ে যাচ্ছেন যুধিষ্ঠির হাত ধরে। যেতে 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 দেখবেন আপনি বলিরাজের রাজত্ব কেমন চলছে, দেখবেন। চলুন। যেতে যেতে রাস্তায় দেখতে পাচ্ছেন একটা কলার কাঁধি, বিরাট কলা কাঁধি। এবার গাছের গোড়াটা একটা লোকের বাড়ি জমিতে, আর কলা কাঁধি ধেপে পড়েছে পাশে অন্য একটা লোক জমিতে। এবার মালিক, মানে দুই জমির মালিক গিয়ে সেখানে হাজির। এ বলছে, তুমি এই কলা কাঁধরা পেকে গেছে, দুই একটা পেকে গেছে, পাখি ঠোকরে দিচ্ছে। যার জায়গায় কলা কাঁধটি ধেপে গেছে তাকে বলছে মালিক, এ বাবা তুমি কলা কাঁধরা কেটে নিয়ে যাও। আমার বাড়ি জায়গায় কলা কাঁধ গাছটা হয়েছে ঠিকই, কি তোমার জায়গায় তো ধেপে পড়েছে, এ তোমার প্রাপ্য। সে লোক বলছে, না 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 না, সে তো হবে না, আমার জায়গায় ধেপে পড়েছে তো কি হয়েছে, তার গোড়া রয়েছে আপনার জায়গায়, কলা কাঁধটা আপনার প্রাপ্য বাবা, আপনি নেন। কেউ নিতে চায় না। এই হচ্ছে ধর্ম। কি সুন্দর নীতি দেখুন। ভগবান যুধিষ্ঠিরকে আরো এগিয়ে নিয়ে গেলেন। যেতে যেতে একটা জমিতে চাষ চলছে, নাঙ্গল, এই যে ভাগ চাষি, ভাগ চাষি বোঝেন তো, এটা জমিদারের জমি, তিনি ভাগ চাষ করছেন। সে চাষি নাঙ্গল ধরছে, নাঙ্গল করতে 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 এই ফালের ডোগায় এই একটা স্বর্ণ মুদ্রা, স্বর্ণখণ্ড পেয়েছেন। এবারে সেই চাষিটা ভাবছে, আমি তো ভাগ চাষি, এই জমির মালিক তো আমি নই, তাহলে যার জমির মালিক তাকে বলি। মালিককে গিয়ে বলেন, বাবা আপনার জমিটা আমি ভাগ করছি 2 বছর ধরে, জমিটা নাঙ্গল দিচ্ছিলাম, চাষ করছিলাম, সোনার মুদ্রা আমার নাঙ্গলের ফলায় উঠে এসছে, আমি নিয়ে এসছি, এটা আপনি নিন। সে বলছে, না 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 না, আমার জমি হতে পারে, তুমি তো ভাগ চাষ করছো, তুমি তো অর্ধেক তার ফসল আমাকে দাও, তুমি পেয়েছো তুমি নাও। কি নীতি দেখুন, কি ধর্ম। এইরকম সুন্দর সুন্দর কাহিনী তিনি বলিরাজের দরবারে দেখিয়ে দিয়ে যাচ্ছেন। কি সুন্দর ধর্ম চলছে, যথা ধর্ম তথা জয়। আর একটু এগিয়ে গিয়ে যখন সেই বলিরাজের দরবারে পৌঁছেছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির এইখানে আপনি বসুন, তুমি বসো এখানে, আমি ভিতরে যাই, বলিরাজকে বলি যে যুধিষ্ঠির এসেছেন আর উনি দেখা করবেন আপনার সঙ্গে, আমি বলে আসি। কিন্তু একটা কথা, এইখানে থেকে অন্য কোথাও যাবে না, আর কোনো কিছু কেউ কিছু বললে কারোর মায়ায় পড়বে না, বলে গেলেন ভগবান, তাকে বলে গেলেন যুধিষ্ঠিরকে।
ভগবান তো চলে গেছেন ভিতরের দিকে। একটা যুধিষ্ঠির দেখছেন, যেখানে যুধিষ্ঠির বসেছিলেন কিছুটা অনতি দূরে একটা মস্ত বড় লোহার স্তম্ভ, খুঁটি, আর তার সেই খুঁটির সঙ্গে এই মোটা চেন, একটা লোহার চেন। আর এত মোটা খুঁটি আর এত মোটা লোহার চেন, তাতে বেঁধে রেখেছেন একটা ছোট্ট ছাগল বাচ্চাকে, ছোট্ট বাচ্চা এটা, সে ভ্যাঁ ভ্যাঁ করছে। আর যুধিষ্ঠির শুনতে পেয়ে গেছেন, বলছে এই কি অবস্থা, বলিরাজের জগতে কিন্তু ধর্ম ছাড়া কিছু হয় না, দানবীর বলিরাজ, এই কি কষ্ট রে বাবা, এই ছোট্ট ছাগল বাচ্চা। তো তখন পশুরা কথা বলতে পারতো, সেই পশুটি বলছে, দেখো ধর্মপুত্র যুধিষ্ঠির বাবা, এই বলিরাজ কেমন নিষ্ঠুর দেখুন তো, তার রাজ্যে সব জায়গায় ধর্ম ছাড়া কোনো অধর্ম নাই, এই আমি একটা ছোট্ট ছাগল বাচ্চা, আমাকে কিরকম একটা মোটা শিকল দিয়ে কিরকম বেঁধে রেখেছে দেখুন তো। যুধিষ্ঠির বিগলিত হয়ে গেলেন, তার হৃদয় গলে গেল, বলছে বাহ, এই কি কষ্ট রে বাবা, এটা ছোট্ট ছাগল বাচ্চা ভ্যাঁ ভ্যাঁ করছে, যা ওকে খুলে দি। কিন্তু সেই ছিল কলি, তাকে বেঁধে রেখেছিলেন বলিরাজ। কলি তখন তার বিস্তার লাভ করতে পারে নাই। যেই যুধিষ্ঠির গিয়ে খুলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার বিকট মূর্তি ধারণ করে সারা বলিরাজ রাজ্যে ছড়িয়ে গেল। ভগবান বেরিয়ে আসলেন, আর বলিরাজের সঙ্গে দর্শন হলো না, ওনার যুধিষ্ঠিরের দর্শন হলো না। ভগবান বলছেন যুধিষ্ঠিরকে, চলো আমার সঙ্গে প্রত্যাবর্তন করো, ফিরে যাই। ফিরে এসে ওই যে চাষি নাঙ্গল করছিল, যেখানে সোনার খণ্ড পেয়েছিল, মালিককে বলছে আপনি নেন, মালিক বলছে না তুমি নাও। ফিরে এসে দেখেন তার বিপরীত, এই দুজন ঝগড়া লেগেছে, মারামারি। এ বলছে এই আমার জমির মালিক আমি, সোনাটা আমার প্রাপ্য। সে বলছে কেন, আমি রোদে পুড়ে নাঙ্গল করছি, পেয়েছি আমি নেব। সম্পূর্ণ উল্টো দেখছেন। তোর কলি বিস্তার করে গেছে, কলি ছাড়া পেয়ে গেছে, কলি বিস্তার করে গেছে। আবার একটু এগিয়ে এসে দেখলেন সেই কলাকান্দি, যেখানে যাওয়ার পথে যে নীতি দেখে গেলেন, ফিরার পথে তার বিপরীত দেখছেন। দুজনে ঝগড়া লেগেছে, আমার জায়গায় গাছের গোড়া, আমি কলা গাছটা নেব। সে বলছে কেন, আমার জমির অর্ধেকটা ধেপে পড়েছে, আমি নেব। সম্পূর্ণ উল্টো। কেন বলুন তো, কলি বিস্তার করে গেছে। এই কলিযুগে তার প্রতিকারের ব্যবস্থা গুরুদেব করে গেছেন, কিছু ব্যবস্থা গ্রহণ করে দিয়ে। এই কলিযুগে কি না, কলৌ ভাগবতে রয়েছে, কলৌ শ্রী হরিনাম সংকীর্তনম। ত্রেতা যুগে, সত্য যুগে সাধনা ছিল, তখন মানুষ ধ্যান করত, জ্ঞান চর্চা করত, তাতেই সিদ্ধি লাভ করতো। ভাগবতে আছে এই শ্লোকটি। আর ত্রেতা যুগ আসলে রামচন্দ্র আসলেন, তিনি কি সাধনা দিয়ে গেলেন, যে ত্রেতা যুগের একটি সাধনা, তোমরা যজ্ঞ করবে, পুত্র হচ্ছে না পুত্রেষ্টি যজ্ঞ করো, রাজস্ব যজ্ঞ করো, অশ্বমেধ যজ্ঞ করো, পর্জন্য মানে বৃষ্টি হচ্ছে না পর্জন্য যজ্ঞ করো, ইত্যাদি যজ্ঞ করলে তোমাদের সিদ্ধি লাভ হবে। তারপরে আসলো দাপর যুগ। দাপর যুগে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, তিনি কি সাধনা দিয়ে গেলেন, তিনি বললেন দাপরে পরিচর্যায়াম। দাপর যুগে যারা তোমরা রয়েছো, কেবল সেবা করো, সেবা। আমি এই প্রোগ্রামে দেখছিলাম, এই পাইকপাড়া আঞ্চলিক সংঘের ভ্রাতৃসংঘ মাতৃসংঘের গুরু ভাই বোন, তারা প্রত্যেকে সমাহিত হয়ে এই 4 দিন ধরে অনেক সেবা কার্য করেছেন। এই সেবা সত্য, সেবা ধর্ম, সেবা হি পরমং তপ, সেবিতে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। গুরুদেব যখন শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করলেন, 4টা স্তম্ভ দিয়ে গেলেন, দামি দামি স্তম্ভ, মজবুত স্তম্ভ, সত্য, সেবা, নীতি আর ধর্ম। সত্যং পরম ধীমহি। আমার সৌভাগ্য হয়েছিল ঠাকুর সীতারাম দাস শঙ্করনাথকে অনেকবার দর্শন পেয়েছি। তার ছেলে ছিলেন রঘুনাথ দা, তিনিও টোলের পণ্ডিত ছিলেন, তার সুবাদে বহুবার তাকে দর্শন করেছি। শরীর ছিপ ছিপ ফল ছিল বটে, কিন্তু তার মধ্যে সত্যের বিমল জ্যোতি, নামাবতার বলা হতো, নামে তিনি বিভোর হয়ে যেতেন। সেই যে সত্যের বিমল জ্যোতি তার মধ্যে উদ্ভাসিত হতো। আর কলিতে ধর্ম কি, ভাগবতে বলছে, কৃষ্ণদেবের মহর্ষি বেদব্যাস লিখছেন, কলৌ তদ্ধরি কীর্তনম। এই কলিতে একমাত্র নাম করবেন, নাম করতে করতে দেখবেন নামই এসে যাবে, তখন চিত্ত শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধ হলে মহিমা তব গোচর শুদ্ধ মনে।
আমরা গুরুদেব বসে আছেন, আমরা কিন্তু উপলব্ধি করতে পারছি না। কত অনুষ্ঠান করছি আমরা, কত উৎসব করছি। আজকে কি উৎসব? 52তম বার্ষিক মিলন উৎসব। এটা কিসের মিলন? কোন টাকা পয়সা দেনা পাওনার মিলন না, গুরু শিষ্যের মিলন, ভক্ত ভগবানের মিলন, জীবাত্মা পরমাত্মার মিলন, একটা মহা আনন্দের মিলন। তাই জন্যই আপনারা ছুটে এসেছেন, তাই না? এখানে কি কিছু টাকা পয়সা পাওয়ার জন্য এসেছেন? গুরুর চরণ প্রান্তে বসে, তার চরণ প্রান্তে বসে তন্ময় হয়ে গুরুর ভাবনা করতে করতে সেই বিভোর হয়ে থাকতে হবে। আজকে গুরুদেব বসে আছেন, তিনি সব কিন্তু দেখতে পাচ্ছেন যে কে কি ভাবনা করছে, কার কুজনে কত তরঙ্গ বয়ে যাচ্ছে, তিনি সব দেখতে পাচ্ছেন। আমরা আমাদেরকে ফাঁকি দিতে পারবো, কিন্তু গুরুদেবের কাছে ফাঁকি দিতে পারবো না। আমার সত্যিকারে বলছি, অন্তর থেকে বলছি, আমি শ্রীগুরু সংঘের যখন হালিশহরে 16 বছর ছিলাম, আমরা তখন উপেন্দা বলতাম। উপেন্দা তখন সন্ন্যাস নেন নাই, এটা সাদা ধুতি কাছা মেরে পরতেন, আড়াই বোতাম লাগানো জামা, হাত পরা যে ছেলেরা শুটের উপরে জামা পরে না, শার্ট বলা হয়, সেই জামা উনি বেশি পরতেন, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। তো উপেন্দার সঙ্গে আমি বীজপুর শাখার সঙ্গে, হালিশহর শাখার সঙ্গে, আগামী 4 তারিখে যাচ্ছি আপনাদের হালিশহর শাখার সঙ্গে, বা বাগমোড় শাখার সঙ্গে, আপনাদের চাকদো শাখার সঙ্গে, নৈহাটি শাখার সঙ্গে, তখন আমি অনেকবার গেছি। কত উৎসব আপনারা করছেন, মহামিলন। কোনো সময় ভাববে না গুরুদেব অসন্তুষ্ট হবেন যে এই আসলে আমি যাব না, সে আসলে আমি যাব না। গুরুদেব দেখেন, আমার শিষ্য ভক্তের মধ্যে যদি আমি গাল ফুলাবুলি দেখি, আমার প্রাণ ফেটে যায়। কোনো পিতা মাতা চায় না তার পুত্র কন্যা বিবাদ করুক, ঝগড়া করুক, চায় না। কোনো গুরুও চায় না তার শিষ্যরা বিবাদ করুক, ঝগড়া করুক। এখানে প্রভেদটা কোথায়? না, আমাদের চিত্ত শুদ্ধ হয়নি। গুরু কি জিনিস মহারাজ বলছিলেন, সাক্ষাৎ শিব পার্বতীকে বলছেন, গুরু গীতায় লেখা আছে, পার্বতীকে বলছেন, হে বরাননে, তুমি যদি গুরুতত্ত্ব অবগত হতে চাও, গুরুতত্ত্ব অভিজ্ঞায় কেবলং গুরু সেবয়া, যার স্মরণ মাত্রেণ জ্ঞান উৎপদ্যতে স্বয়ং, তিনি গুরু। যাকে স্মরণ করা মাত্রই আমরা যখন জয় শ্রী গুরু জয় বলি বা জয় গুরু বলি, তখন সেই গুরুর মূর্তিটা আমাদের সহস্রে ভেসে উঠবে। তা নাহলে শ্রী গুরু জয় বলার তাৎপর্য উপলব্ধি করতে পারবেন না। এই নামের মধ্যে তিনি শক্তি সম্পুটিত করে গেছেন। এই সংঘই হচ্ছেন গুরুদেব। গুরুদেব বলছেন, সংঘই গুরু আর গুরুই সংঘ। এই আমার দেহটা চলে যাবে একদিন, কিন্তু সংঘ চিরদিন থাকবে। তোমরা এই সংঘকে আঁকড়ে ধরে থাকবে। যার যত চিত্ত শুদ্ধ হয়েছে, গুরুদেবের ব্যক্ত অব্যক্ত ইচ্ছা তিনি তত রূপ দিতে পারবেন। সঞ্জয়বাবু মাস্টার মশাই, তিনি আদর্শ শিক্ষক, বা আমাদের দত্তবাবু রয়েছেন, তারা গিরিধারী আশ্রমের শিক্ষক মহাশয় ছিলেন। আমরা কতবার গিরিধারী আশ্রমে গেছি। যোগানন্দ মহারাজের বিরাট ভান্ডারা হয়েছিল দেহ রক্ষার পরে। আমি এসে শুনলাম, আমি আস্তে আস্তে মাইকে শুনছিলাম, রামানন্দ দা নাকি গত হয়েছেন। রামানন্দার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ পরিচয় ছিল। আমরা উড়িষ্যায় গেলে ভুবনেশ্বরে বহু ভক্ত নিয়ে যেতাম। রামানন্দা তখন সন্ন্যাস নেন নাই, তার আগের থেকে আমার যোগাযোগ। কিন্তু এসে শুনলাম যে তিনি মানে ঠাকুরের চরণে চলে গেছেন। যাই হোক, সকলে আপনারা প্রার্থনা করেছেন, সবাই তো একদিন চলে যাবো, কেউ থাকবো না। কিন্তু শাস্ত্র বলছে মৃত্যুর কামনা করতে নাই, মৃত্যু চিন্তা করবেন। মৃত্যু কামনা করিয়া বোঝার বহর বাড়ালে চলিবে না। ঠাকুর নিগমানন্দ বলছেন, যাহার যন্ত্র সে যেরূপ ইচ্ছা বাজাক, তোমরা কেবল দেখিয়া শুনিয়া যাও। ধৈর্য স্থৈর্য গাম্ভীর্যের বর্ম পরিয়া এই কর্মক্ষেত্রে যুদ্ধ করো। জয়ী হইলে পৃথিবী রাজ্য, আর মরিলে স্বর্গরাজ্য। এই মদ বাক্য বা ভগবত বাক্য কখনো ভুলিও না। যখন গুরুদেবকে প্রথম দর্শন করেছিলাম, আমার মনে আছে, সেই বছর বা তার সামনে বছর হবে, মুজিবুর রহমান মারা গেলেন। ইয়া ভুট্টার ফাঁসি হলো, সম্ভবত 1970 কি 71 সালে হবে। সেই সময় তো পাকিস্তান বাহিনী আমাদের ভারত বাহিনী এবং আজাদ বাহিনী, মুক্তি বাহিনী, কারেক্ট, তাদের কাছে আত্মসমর্পণ করলো। আমি তখন স্টুডেন্ট লাইফ, আমার মনে আছে সব কিছু ঘটনাগুলো। সে কি বিভৎস কাণ্ড। সেই সময় গুরুদেবকে গেছি দর্শন করতে, মানে আমাদের সারস্বতী মঠের নিগমানন্দের সাক্ষাৎ শিষ্য কয়জন গেছেন, তাদের সঙ্গে গেছি। সেই দৃশ্য তারপরেও কয়েকবার দর্শন করেছি।
আমি গুরুদেবকে যতবার দেখেছি আমার ঠাকুরকেই দেখতাম যে গুরুবোধ গুরুপুত্রে এসু, যে কত কষ্ট করেছেন তিনি মানুষের জন্য, কত কষ্ট করে এই শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠা করে গেছেন। সেখানে কত আশা, তারা শিষ্যের মুখের হাসি মুখ দেখবেন, প্রত্যেকটি শিষ্যের মধ্যে সেই ভাব দেখার জন্য গুরুদেব সাক্ষাৎ বসে আছেন। আর গুরুদেব তার সংঘ প্রতিষ্ঠা করে দিয়ে সুন্দর একটা উপনিষদের বাণী লিখে দিয়ে গেলেন। সূত্র কাকে বলে না, অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবত বিশ্বত মুখম। কয়েকটা বর্ণের সন্নিবেশ শব্দ হবে, কয়েকটা শব্দের মধ্যে বিশ্বের সার বস্তু নিহিত হয়ে থাকবে। গুরুদেব কি লিখলেন, তমসো মা জ্যোতির্গময়। উপনিষদের শ্লোকের 4 ভাগের একটা অংশ লিখে। কেন বলুন তো? গুরুদেব কি করবেন, আমাদেরকে তমস, প্রকৃতপক্ষে বানানটা হচ্ছে তমস, তমস শব্দের পঞ্চমীর এক বচনে তমস বিসর্গ হয়, কিন্তু অকারাত বিসর্জন পরে বিসর্জন সে উকার হয়ে যায়। যে তমস শয়ের যে অকারটা উকার মিলে ওকার হয়ে গেছে, যে তম দন্তস ওকার হয়ে গেছে। তমস মা, মা মানে মা নয়, মা মানে আমাদিগকে, অসমত শব্দের মা আমাদিগকে, আমাদিগকে অন্ধকার হইতে আলোকে নিয়ে চলো। জ্যোতির্গময়, গম ধাতু, টু গো, যাওয়া, সে আলোতে নিয়ে চলো। কে নিয়ে যাবেন? গুরুদেব। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। গুরুদেবের কৃপা বাড়ির সকলের উপর বর্ষিত হয়ে যাচ্ছে। সূর্য যখন কিরণ দেয় কাউকে ছোট বড় মনে করে না, জাতিভেদ মনে করে না, উচ্চ নিচ মনে করে না, সকলকেই কিরণ দিচ্ছেন, কিন্তু তার তাপটা সকলে সমান পাচ্ছেন না। যোগ্যতা অনুপাতে, আধার অনুপাতে গুরুদেব সকলকে কৃপা করছেন। এইখানে সমস্ত শিষ্যকে তিনি উদ্ধার করবেন, কিন্তু সেই কৃপা আমরা কেউ পেয়ে হজম করতে পারছি না বা কেউ অনুভব করতে পারছি না। এর কারণ হচ্ছে আমাদের অন্তরাত্মা শুদ্ধ হয় নাই। ঠাকুর নিগমানন্দ বলছেন, আমি যখন সাধনা করে সত্য লাভ করতে গেলাম ভাবলাম যে প্রচুর কষ্ট করতে হবে, অনেক কিছু সাধনা করেছি, কিন্তু সর্বশেষে আমি জানলাম যে সাধন ভগবান লাভ বা সত্য লাভ করতে গেলে কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, কোনো প্রচুর শিক্ষা দীক্ষার প্রয়োজন নাই, বিরাট অট্টালিকার প্রয়োজন নাই, রূপের প্রয়োজন নাই, বিশাল আড়ম্বরের প্রয়োজন নাই। মাত্র দুটো জিনিসের প্রয়োজন। গুরুর কাছে বসে বেকুল প্রার্থনা করবেন আর শিশুর মতন হাউ হাউ করে কাঁদবেন। বেকুল প্রার্থনা, আকুল ক্রন্দন, এই দুটির সাহায্যে, এই দুটি সাধনার দ্বারা ভগবানকে, গুরুকে অতি সত্বর আশু উপলব্ধি করা যায়। গুরুর কাছে 3টে বস্তু চাইতে হয়। গুরুদেব বলেছেন, বিশ্বাস দাও, নির্ভরতা দাও, ভক্তি দাও। আমাদের শাস্ত্রে বলছে গুরুর কাছে 3টে বস্তু চাইতে হয়। প্রথমেই বলবেন গুরুর কাছে দিনাতিদিন হয়ে বসে, গুরুদেব আমি কিছু জানি না। দ্বিতীয় প্রার্থনা করবেন, গুরুদেব আমার যাতে তোমার প্রতি বিশ্বাস, নির্ভরতা, শ্রদ্ধা থাকুক। তৃতীয় প্রার্থনা করবেন, গুরুদেব আমি যাতে তোমাকে অকপট ভালোবাসতে পারি। এই যে ভালোবাসা, এই ভালোবাসার বসেই গুরুদেব ভক্তের অধীনে ভগবান হয়ে যান। সেই ভালোবাসা কে কতটুকু তাকে ভালোবাসতে পারছে। আজকে যারা আপনারা বসে আছেন, যদি শ্রী গুরুদেবকে সত্যিকারে ভালোবেসে থাকেন, এখানে অনেকে আছেন গুরুদেবের সাক্ষাৎ শিষ্য, আমাদের দত্তবাবু বা অনেক ভক্ত রয়েছেন, বা যারা আপনারা দেখেন নাই সাক্ষাৎ বসে আছেন মনে করবেন। যদি মনে করেন গুরুদেব সাক্ষাৎ বসে আছেন, অনেকক্ষণ গুরুদেব দিকে তাকিয়ে থাকুন তো। তার সেই মোহন মূর্তি, তার সেই চোখ, তার দৃশ্য দেখলেই, তার সেই মূর্তি যদি স্মরণ করেন চোখ বন্ধ করে, আর যদি প্রকৃতপক্ষে গুরুদেবকে ভালোবাসা যায়, তার অজর ধারে প্রেমাশ্রু নির্গত হবে। সেই হচ্ছে প্রকৃত শিষ্য। আর গুরুদেবের স্মরণ মনন করে, তাকে চিন্তন করে, তার কথা শুনে, তার পুস্তক পড়ে, তার স্তব করে যদি সেই চোখের মণি থেকে প্রেমাশ্রু নির্গত না হয়, তাহলে তার জীবনটাই বৃথা হয়ে যাবে। তাই সকলেই চেষ্টা করবেন। মানুষ সব পারে, এই যদি করতে পারেন না, গুরুদেব এতে যা প্রসন্ন হবেন। আজকেই পাইকপাড়া আঞ্চলিক ভ্রাতৃ এবং মাতৃ সংঘের মায়েরা, বাবারা গুরুদেবকে এত সুন্দর সাজিয়েছেন কেন বলুন তো? কেন সাজিয়েছেন? আমাদের চিত্তটা মহারাজ বলছিলেন না,
মনটা সবসময় চঞ্চল, কি করবে? মনের ধর্মই তো চঞ্চলতা। মনস চিত্তবৃত্তি বিক্ষেপ, বেদান্তে বলছে মনের ধর্মই চঞ্চল করা। বাচ্চার ধর্ম হচ্ছে বালকা চপল, শিশুদের সবাই হচ্ছে চঞ্চল হবে, মনের ধর্মই চঞ্চল হবে। কিন্তু গুরুদেবকে সুন্দর করে সাজানো হয়েছে আজকে 52তম এই উৎসবে। কেন বলুন তো? যাতে আমাদের এই চঞ্চল মন, যে 3 ঘন্টা যে 4 দিন ধরে আমরা গুরুদেবের চরণে গুরুদেবের কথা শুনছি, আপাতত কিছুক্ষণ বা কয়েকদিন যাতে আমরা গুরুদেবকে স্মরণ করতে পারি, আমাদের চিত্তটা গুরুদেবের দিকে যাতে আকৃষ্ট হতে পারে। যার জন্য এই পাইকপাড়া আঞ্চলিক সংঘের ভ্রাতৃসংঘ, মাতৃসংঘ, মায়েরা, বাবারা তারা এই সুন্দর করে সাজিয়েছেন। এর একটাই কারণ, মঠ, মন্দির, মসজিদ, গির্জা কতক্ষণ যতক্ষণ তাকে আমরা হৃদয়ে উপলব্ধি করতে না পারছি। গুরু কোনো সময় দূরে নাই, কেউ মনে করবেন না। আজকে আমি গাড়িতে আসছিলাম, একজন বলছে আমরা 3 ভাই, প্রচুর সম্পত্তি, আমরা 3 ভাই বিয়ে থা করি নাই, 3 ভাই তার রিটায়ার। তা আমি বলছি বাবা তাহলে এইসব সম্পত্তি কি করবেন? না কোনো জায়গায় দান করে দিব। বহু লোক আসছে, এ বলছে আমার নাতিকে লিখে দিন, আমি সব দেখবো, অমুতোষ ইত্যাদি। কিন্তু না, আমরা সব একটা জায়গা করে, উনি ভারত শাসক খুব অনুগামী, বলছেন না আমরা দিলীপ মহারাজের সঙ্গে কথা বলছি, আমরা দান করে দেবো। ভালো, খুব ভালো কথা। তো যাই হোক, জগতে কোনো সময় একা মনে করবেন না। আমি ওনাকে বললাম যে আপনি একা নন, আপনি গুরুর আশ্রিত। সে প্রণবানন্দ মহারাজ হোক, শ্রীগুরু সংঘ হোক, জগৎবন্ধু সুন্দর হোক, মহানামব্রত মহারাজ হোক, যাই হোক, গুরুর আশ্রিত যারা হবেন তারা যদি মনে করে যে আমি একা, তাহলে গুরুর তার নির্ভরতা নাই। গুরু সব সময় হৃদয় জুড়ে বসে আছেন, কোনো সময় গুরু দূরে নাই। মঠ, মন্দির, মসজিদ, গির্জা, ঘটে পটে মঠে সর্বত্র তিনি বিরাজ করছেন। গুরু রইলেও দূরে, দেখবি কাছে, তখন তারে যায় গোছে না। সংসারের সমস্ত কাজ করবেন, স্বামীর স্ত্রীর প্রতি যে কর্তব্য পালন করবেন, স্ত্রীর স্বামীর প্রতি যে কর্তব্য পালন করবেন, পিতা মাতার পুত্র কন্যার প্রতি যে কর্তব্য পালন করবেন, পুত্র কন্যার পিতা মাতার প্রতি যে কর্তব্য পালন করবেন, প্রতিবেশীর প্রতি কর্তব্য, দেশের প্রতি কর্তব্য, বিশ্বের প্রতি কর্তব্য, আমার রাজ্যের প্রতি যে কর্তব্য, প্রতিটি কর্তব্য কর্ম নিষ্ঠার সহিত প্রতিপালন করবেন। অথচ স্বীয় লক্ষ্যে অটুট থাকবেন। তাকেই অনাদিরাজ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার ভজনা করে তার সমস্ত কর্ম যোগ কর্ম সুকৌশলম, তার সমস্ত কর্ম যোগযুক্ত হয়ে যায়, তার সমস্ত কর্ম গুরু প্রীত্যর্থে হয়ে যায়, তার সমস্ত কর্ম নিষ্কাম হয়ে যায়, সেই কর্মে বন্ধন হয় না। তা নাহলে সাংখ্য শাস্ত্রে বলছে কর্মনা বদ্ধতে জন্তু, কর্মের দ্বারা মানুষের বন্ধন হয়ে যায়। কিন্তু যদি গুরু প্রীত্যর্থে, ইষ্ট প্রীত্যর্থে, কৃষ্ণ প্রীত্যর্থে, গোবিন্দের প্রীত্যর্থে কর্ম করা যায় নিষ্কামভাবে, সেই কর্মে মানুষের বন্ধন হয় না। কর্ম, অকর্ম, বিকর্ম, 3টে আছে, ব্যাখ্যায় যাব না, সময় নেই, বন্ধু গর্বজি আছে। তাই গুরুদেব তার চরণে আপনারা প্রার্থনা করবেন, চোখের জল ফেলে ফেলে প্রার্থনা করবেন। আমি ছোট্ট 2-1 লাইন গান করব। এক ভক্ত গাইছেন, দেখুন, তিনি মাকে প্রাপ্ত হয়ে গেছেন, তথাপিও হাউ হাউ করে কাঁদছেন, তার কাছে মায়ের কাছে প্রার্থনা করছেন, বলছেন ও মা কোলের ছেলে ধুলো ঝেড়ে মা তুলে নে কোলে, ও মা কোলের ছেলে ধুলো ঝেড়ে মা তুলে নে কোলে, ফেলিস নে মা ধুলো কাদা, ফেলিস নে মা ধুলো কাদা, মেখেছি বলে ও মা কোলের ছেলে ধুলো ঝেড়ে মা তুলে নে কোলে। কেউ তো আর চাইলো না ফিরে, নিশার আঁধার এলো ঘিরে, মা 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 গো, কেউ তো আর চাইলো না ফিরে, নিশার আঁধার এলো ঘিরে। আমি পড়ে গেছি
গেছে সবাই, আমি পড়ে গেছি গেছে সবাই চরণে দলে, ও মা কোলের ছেলে ধুলো ঝেড়ে মা তুলে নে কোলে মা। গুরুর চরণে যদি এইভাবে শিশুর মতন কাঁদতে পারেন, যেমন পার্থিব জগতে একজন মা সুন্দর শাড়ি পরেছেন, তার ছোট বাচ্চাটি উঠানে খেলতে খেলতে পড়ে গিয়ে সারা গায়ে ধুলো মেখে ফেলেছে, হাওয়া করে কাঁদছে। কোনো মা স্থির থাকতে পারে না, সে তার ভালো শাড়ি পরা থাকলেও সে নিচে নেমে গিয়ে তার বাচ্চাটিকে কোলে নিয়ে সে সুন্দর আঁচল দিয়ে তার সমস্ত ধুলো ঝেড়ে দেয়। গুরুদেব বলছেন দোষ করাই জীবের স্বভাব, আমি যে গুরু, ক্ষমা করাই আমার ধর্ম। গুরুর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, আত্মবলি দিতে হবে। আত্মবলি দাও শ্রী গুরু চরণে, তবে তো পাইবে সে পরম ধনে। সেই পরম ধন পেতে গেলে একমাত্র গুরু কৃপা ছাড়া কোনো রাস্তা নাই। গুরুদেব সেই ভাব শিষ্যর মধ্যে দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। তাই সর্বশেষে গুরুদেবের চরণ নিবেদন করব, আপনারা অনুধাবন করবেন। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার সাথী কেউ হলো না গুরু নাম ছাড়া। এই জগতে মনে করবেন যে আমার সাথী কেউ নাই হোক, যদি কেউ ডাক শুনে মোর না আসে রে, তবে একলা চলবে। সবসময় মনে করবেন আমার গুরু নাম আছে, আমার গুরু আছেন, গুরু নাম সত্য। সেই গুরু নাম যদি ধরে আঁকড়ে পড়ে থাকেন, দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যে ভক্ত অনন্য চিন্তন হয়ে আমার ভজনা করে, আমার চিন্তন করে, আমার মনন করে, আমার স্মরণ করে, আমি তার সংসার যাত্রা নির্বাহের জন্য যা কিছু খেম, যা কিছু জিনিস প্রয়োজন, যা কিছু প্রয়োজন আমি বহন করব। গুরুদেব ঠিক তার ভার নিবেন। সেই হচ্ছে যোগ্য শিষ্য। সেরকম হতে হবে। যারা গুরুর অনুশাসন মেনে চলেন তিনি শিষ্য, এটা জেনে রাখবেন। গুরুর কোনো সময় গুরুকে কোনো কিছু দিয়ে তার মন জয় করা যায় না, তাই তার নাম কি গুরু। মাস্টারমশাই জানেন বিপরীতার্থের শব্দ যারা পড়েছেন, গুরুর বিপরীত শব্দ কি? লঘু। ভালোর বিপরীত কি? মন্দ। শীত গ্রীষ্ম, এই যে বিপরীতার্থ শব্দ রয়েছে, সেখানে লঘু গুরু। গুরু তিনি কেন না বলছে দাঁড়ি পাল্লা ধরো, একটা পাল্লাতে পৃথিবীর যত বস্তু রয়েছে একটা পাল্লাতে রাখো, আর একটা পাল্লাতে গুরুদেবকে বসে দাও। দাঁড়ি পাল্লাটা ওজন করো, যেদিকে গুরুদেব বসে আছেন সেদিকে বেশি ভারী হবে। কেন? তিনি যে গুরু। তাই গুরুর গুকার অর্থ অন্ধকার, রুকারেতে তেজ জানি, অজ্ঞান নাশক জ্ঞান প্রকাশক, গুরুই সত্য মানি। এই প্রার্থনা শ্রী গুরুদেবের চরণে রেখে সকলের মঙ্গল কামনা করে সমস্ত ভক্তবৃন্দ, সাধু গুরু বৈষ্ণব সকলের চরণে এবং গুরুবংশের গুরুবধ গুরুপত্রেষু, তাকে গুরুদেব মনে করছি, তার চরণেও অনন্ত কোটি প্রণাম জানিয়ে আমার এই সংক্ষেপে ক্ষুদ্র বক্তব্য শ্রী গুরুদেবের শ্রীচরণে অঞ্জলি প্রদান করলাম। জয় শ্রী গুরু জয়, জয় শ্রী গুরু জয়, জয় শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। পরম পূজ্যপাদ স্বামী তেজস্বানন্দ সরস্বতীকে আমাদের শ্রদ্ধাবনত ভক্তি বিনম্র প্রণাম।